হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কুকস অফ মিতালি। আবারও চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সিলভার কাপ মাছের রেসিপি। তো চলুন এটির জন্য কি কি লাগছে সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি সিলভার কাপ মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে মশলাগুলো আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ আর লবণ। ফোড়নের জন্য এখানে নিয়েছি গোটা জিরে আর তেজপাতা। এছাড়াও লাগছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা। এছাড়াও আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে এটি সর্ষের তেলও করতে পারেন। এরপর এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যেই জিরেটা ফোড়ন দিয়ে নিলাম। এরপর রসুন বাটাটা অ্যাড করে দিলাম। এরপর এটিকে হালকা করে ভেজে নেব। রসুনটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিলাম। এরপর এটিকে হালকা করে ভেজে নেব। এরপর পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। এরপর এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এরপর সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে মশলাগুলো যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা। এরপর সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি তেজপাতাটা অ্যাড করে দিলাম। আমি তেজপাতাটা এখানে পরেই অ্যাড করি যাতে পুড়ে না যায়। এছাড়াও এর মধ্যে টুকরো করে রাখা টমেটোটাও অ্যাড করে দিলাম। এরপর সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর মাছটাকে একটু উল্টে পাল্টে দেব যাতে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এরপর এর মধ্যে গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। এরপর সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরপর একদম রেডি সিলভার কাপ মাছ। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।
আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।